সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাত শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি চায় পবিত্র জিন্দিগি যাপন করার জন্য, আরামের জিন্দিগি যাপন করার জন্য। দুনিয়াতে সবাই চায় যে আমার সুখ শান্তি হোক, আরাম আর আয়েশ হোক, আমার জীবনে কোনো কষ্ট না থাক, আমার জীবনে কোনো পেরেশানি না থাক। কিন্তু আমরা পাই না। শুধু আরামের জিন্দিগি দুনিয়াতে পাওয়া যায়, কেউ পায় না। কোনো বিপদ আপদ আছে। তো দুনিয়াতে আরামের জিন্দিগি আমরা কিভাবে পাবো? দুনিয়াতে সুখ আর শান্তির জিন্দিগি কিভাবে পাবো? এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, এই দিক নির্দেশনা যদি তোমরা মানো, দুনিয়াতেও আমি আরামের জিন্দিগি দেব, মৃত্যুর পরেও তোমাদেরকে ইজ্জত আর সম্মান আর পুরস্কারের জীবন দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও যদি আরামের জিন্দিগি পাওয়া যায়, আখিরাতেও যদি আরামের জিন্দিগি পাওয়া যায়, কতই না ভালো। এজন্য আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা মুমিন হোক, যদি ঈমানদার হয়, ঈমান আনে এবং নেক আমল করে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানি হালতে কেউ যদি নেক আমল করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম সুখ আর শান্তি আর আরামের জিন্দিগি দান করব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং দুনিয়াতে নেক আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে উত্তম বদলা আর প্রতিদান আর পুরস্কার আমি দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশ আর আখিরাতে উত্তম পুরস্কার উত্তম বদলা পাওয়ার জন্য দুইটা জিনিস শর্ত লাগাইছে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানটাও পাক্কাপাক্কি ঈমান থাকতে হবে, পরিপূর্ণ মুমিন হওয়া। আর একটা হলো পরিপূর্ণ নেক আমল করা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা পরিপূর্ণ ঈমানদার হবে এবং পরিপূর্ণ নেক আমলওয়ালা হবে, আমার ওয়াদা, আল্লাহ তাকিদ দিয়া বলছেন, ফালানুহইয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে উত্তম আরাম আর আয়েশের জিন্দিগি, বেফিকির জিন্দিগি, বেচাইনের জিন্দিগি আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং মৃত্যুর পরেও আমি তাকে দুনিয়াতে নেক আমল করার কারণে উত্তম বদলা আর প্রতিদান দিব। নেক আমল, এটার কিন্তু অনেক দাম। নেক আমলের একটা আসর আছে। নেক আমলের কি আছে ভাই? আসর আছে। দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা আসর থাকে না? এই রকম শরীয়তের যত হুকুম হাকাম আছে, এগুলার একটা আসর আছে, এগুলার একটা প্রতিক্রিয়া আছে। এজন্য আল্লাহ বলছেন, যদি ঈমানের সাথে নেক আমল করো, আমি উত্তম বদলা, উত্তম প্রতিদান, সুখ আর শান্তির জিন্দিগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেব। কারণ নেক আমলের একটা প্রতিক্রিয়া আছে, আসর আছে। যেমন কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুরুত্ব সহকারে খুশু এবং খুজুর সাথে,
নামাজের মতো নামাজ কেউ যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন দুনিয়াতে আমি তাকে সব কাজের মধ্যে বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে দুনিয়া এবং আখিরাতে সে বিজয় লাভ করবে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজের একটা প্রতিক্রিয়া হলো নামাজ আদায় করলে খুশু এবং খুজুর সাথে, ইতমিনানের সাথে, ধ্যান এবং খেয়ালের সাথে নামাজ আদায় করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়, বিনয়ী হয়, নিচু হয়, ছোট হয়, খুশু এবং খুজুর সাথে, ধ্যান এবং খেয়ালের সাথে নামাজ আদায় করে। এজন্য নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। নামাজের প্রতিক্রিয়া আছে। নামাজ যদি ঠিকভাবে পড়ি সেই মুমিন সব জায়গায় সফল কাম হবে, তার শত্রুর উপর সবসময় সে বিজয় লাভ করবে। নামাজ এর মাধ্যমে সব কিছুর সমাধান আমাদেরকে করানোর অভ্যাস করতে হবে। আপনি অসুস্থ, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান। কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হলো সবর এবং সালাত। তোমার বিপদ আসছে, একটু বেচাইন হইও না, পেরেশান হইও না, একটু ধৈর্য ধারণ করো। 2 নম্বর হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ নিজেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার বান্দারা, তোমরা বিপদের সময় আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। 2 নম্বর, অনেক সময় আমাদের অন্তর পেরেশানি থাকে, খুব পেরেশানি থাকে। এটার ঔষধ আল্লাহ তাআলা বাতায় দিছেন যে তোমরা যখন পেরেশানিতে থাকো তখন আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। আপনি নিজেও পরীক্ষা করে দেখেন, যখন পেরেশানি লাগে, চিন্তা লাগে, টেনশন লাগে, তখন তাসবিহটা হাতে নিয়ে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জিকির করে। দেখবেন পেরেশানি, টেনশন মাথার থেকে বের হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা তোমাদের অন্তর শান্তি লাভ করবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। তাহলে জিকিরের প্রতিক্রিয়া, জিকিরের আসর হলো জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর ঠান্ডা হয়ে যায়, পেরেশান মুক্ত হয়ে যায়। আজকে তো আমরা দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে পেরেশান হয়ে যাই। এজন্য অন্তরকে ঠান্ডা করার জন্য কি করতে হবে? আল্লাহর জিকির বেশি বেশি করে। আখিরাতের লাভ তো আছেই। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ হয়। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরা নেক আমল দিয়ে ভর্তি হয়ে যায়। আখিরাতের সব তো আছেই, দুনিয়ারও লাভ আছে। দুনিয়ার লাভ হলো তখন আপনার হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক হবে না। এখন তো মানুষ টেনশন করতে করতে ব্রেন স্ট্রোক হয়ে যায়। আপনি পেরেশানির সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ নিজেই বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। তখন আপনার অন্তরে কোনো টেনশন থাকবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। না দুনিয়া से ना दौलत ना अमर ना घर आबाद करने से
तसल्ली दिल को होती है खुदा को याद करने से। एक बुजुर्ग बोलेन, ना दुनिया से ना दौलत ना घर आबाद करने से। দুনিয়ার দ্বারা, ধন সম্পদ দ্বারা, দুনিয়াকে আবাদ করার দ্বারা অন্তরে প্রশান্তি লাভ করে না। तसल्ली दिल को होती है खुदा को याद करने से। দিলের প্রশান্তি লাভ হয় আল্লাহকে স্মরণ করার দ্বারা। যে যত বেশি মাওলায়ে পাককে স্মরণ করবে, যে যত বেশি মাওলায়ে পাকের জিকির করবে, তার দিল তত ঠান্ডা থাকবে, প্রশান্তি লাভ করবে। এমনিভাবে রোজা একটা নেক আমল। রমজান আসলে আমরা রোজা রাখি। এই যে এখন মুহররম মাস চলতেছে, নফল রোজা রাখতেছি। এই সমস্ত রোজার একটা প্রতিক্রিয়া আছে। রোজা যদি কেউ বেশি বেশি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি বানাই দিবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হয়ে যাবে সে। রোজার একটা আসর হলো, রোজা রাখলে, বেশি বেশি রোজা রাখলে মানুষ কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো, রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর কোনো ব্যক্তি যদি তাকওয়া পায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জমিনবাসীরা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেই। আল্লাহ বলেন, জমিনওয়ালারা যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিই। আর দুনিয়াতে কে না চায়? দুনিয়াতে প্রত্যেকটা মানুষে চায় আমার সব কাজের মধ্যে বরকত হোক, আমার রিজিকের মধ্যে বরকত হোক, আমার হায়াতের মধ্যে বরকত হোক, আমার কামাই অর্জনের মধ্যে বরকত হোক, আমার সময়ের মধ্যে বরকত হোক, আমার সুস্থতার মধ্যে বরকত হোক। এটা প্রত্যেকেই চায়। তাহলে বরকত লাভ করতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আর তাকওয়া দিলের মধ্যে নিয়ে আসতে হবে। আর তাকওয়া আসবে কিসের মাধ্যমে? তাকওয়া আসবে বেশি বেশি রোজা রাখলে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলছেন। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিক দান করবেন, সে কোনোদিন কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। সে কোনোদিন কল্পনাও করে নাই। এমনিভাবে হজ একটা নেক আমল। এই হজেরও একটা প্রতিক্রিয়া আছে। ওমরা, হজ, ওমরা এগুলার একটা প্রতিক্রিয়া আছে। হজ এবং ওমরার প্রতিক্রিয়া দুনিয়াবি লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার লাভ হলো আল্লাহ হজ আর ওমরা করলে দারিদ্রতা দূর করবে। কি দূর করবে? দারিদ্রতা আর থাকবে না। নবীজি বলেন, তাবিউল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা হজ এবং উমরা বেশি বেশি করো। কারণ হজ এবং উমরা তোমাদের দারিদ্রতা দূর করে দিবে এবং তোমাদের গুনাহগুলো মোচন করে দিবে। তাহলে দুইটা লাভ হবে। আখিরাতের লাভ হলো গুনাহ মাফ, দুনিয়ার লাভ হলো দারিদ্রতা দূর। আর আমরা তো মনে করি না, হজ করলে আর উমরা করলে সম্পদ কমে যাবে। আর আল্লাহ বলতেছে না, সম্পদ বাড়বে। তুমি চোখ দিয়ে দেখতেছো সম্পদ কমতেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, ইনফিয়ানিল ফাকরা, হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে বিমোচন করে, দূর করে দেয়। নেক আমলের বদলা এগুলা, নেক আমলের প্রতিক্রিয়া, নেক আমলের আসর দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। যদি কেউ নেক আমল করে তার কল্যাণ আসবে, আর নেক আমল না করলে অকল্যাণ আসবে। যে যত বেশি নেক আমল করবে তার কল্যাণ হবে। আল্লাহ বলেন,
কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অন্য আয়াতের মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে আত্মশোধন করে, নেক আমল বেশি করে, যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সফল কাম দান করেন, সফলতা দান করেন। তাহলে নেক আমলের কল্যাণ আসতেছে। আবার কেউ যদি নামাজ ঠিকভাবে না পড়ে, গুরুত্ব সহকারে না পড়ে, তার অকল্যাণ আসবে। এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য বিপদ, ওই সমস্ত বিপদ মুসল্লিদের জন্য দুঃখ আর কষ্ট, যারা তাদের নামাজকে ভুলে থাকে। নামাজকে কি থাকে? ভুলে থাকে। আজান হয়ে গেছে, মসজিদে আসে না, নামাজের কোনো ভ্রুক্ষেপ করে না, নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে ধ্যান আর খেয়াল নাই। নামাজের মধ্যে কি নাই? ধ্যান এবং খেয়াল নাই। নামাজকে ভুলে যায়। নামাজ কয় রাকাত হয়েছে এটাও বলতে পারে না। নামাজে কোন সূরা পাঠ করলো সেটাও বলতে পারতেছে না। নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য বিপদ, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুঃখ আর কষ্ট, যারা নামাজকে ভুলে যায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে বোঝা গেল নেক আমল ভালো করলে আল্লাহ কল্যাণ দান করেন, আর নেক আমল ভালোভাবে না করলে, গুরুত্ব না দিলে, ভুলে থাকলে আল্লাহ অকল্যাণ দিয়ে দেন। কোরআনে কারীম, কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে তাহলে আল্লাহর হাবিব বলেন এই কোরআনে কারীম তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করবেন। কি দান করবেন? কল্যাণ দান করবেন। কোরআনে কারীম কেউ যদি নিয়মিত এবং মন দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন ইকরা, তুমি কোরআন কারীম তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং জান্নাতের উপরে উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি তারতিলের সাথে সুন্দরভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া, কেননা তোমার অবস্থান, তোমার সম্মান হলো কোরআন কারীমের শেষ আয়াত পর্যন্ত। তুমি এক একটা করে আয়াত তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। আয়াত তেলাওয়াত করা শেষ হবে, তুমি জান্নাতের সেই উচ্চ শিখরে পৌঁছে যাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কারো যদি 10টা আয়াত মুখস্থ থাকে তো 10টা আয়াত পড়বে, 10 তলা জান্নাতে থাকবে। 20টা আয়াত মুখস্থ থাকলে 20টা আয়াত পড়তে থাকবে, 20 তলা জান্নাতে যাবে। 30টা আয়াত মুখস্থ থাকলে 30টা আয়াত পড়বে আর উপরে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যার যত বেশি কোরআন কারীমের আয়াত মুখস্থ থাকবে, যে যত বেশি কোরআন কারীমের আয়াতগুলো নিয়মিত তেলাওয়াত করবে, যত বেশি তেলাওয়াত করবে সে তত উপরে যাবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? লাভ। আমরা তো কোরআন তেলাওয়াত করতে রাজি না, নামাজ পড়বো কিন্তু কোরআন পড়বো না। নামাজ পড়তে হলে কি কোরআন লাগে না লাগে না? কোরআন ছাড়া নামাজ হয়? নামাজের মধ্যে কেরাত পড়া কি ভাই ফরজ। নামাজে কেরাত যদি কেউ না পারে নামাজ আদায় হবে? আমি অনেক মুসল্লি ভাইকে জানি যারা কেরাত পড়তে পারে না সহি শুদ্ধভাবে, একটা আরবি অক্ষর উচ্চারণ করতে পারে না, কেরাত কি পড়বো? অথচ কোনোদিন এসে বললো না হুজুর আমার কোরআন শরীফটা অশুদ্ধ, আপনি একটু আল্লাহর রাস্তায় আমাকে সময় দেন। আমরা কতবার এলান করলাম এই মসজিদে যে ভাই আপনারা কোরআন শিখেন, ফজরের নামাজের পর কোরআন শেখানো হয়, রাজি না। আমরা কত ভুলের মধ্যে আছি, কত ধোকার মধ্যে শয়তান আমাদেরকে ফেলে রাখছে। আল্লাহ কোরআন যদি ঠিকভাবে না পড়ে, কেউ অশুদ্ধ পড়ে, আমার কথা না নবীজির কথা,
রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালহানু। নবীজি বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত তার জন্য অভিসম্পাদ করে, অভিসম্পাদ করে। বলে আল্লাহ, সে আমাকে যেরকম নষ্ট করতেছে তুমিও তাকেও ধ্বংস করে দাও। আমার তেলাওয়াতের যে একটা সহি উচ্চারণ সেটা সে করতেছে না, সে ভুল উচ্চারণ করতেছে, অর্থ পরিবর্তন হয়ে যাইতেছে। ও আল্লাহ, আমার হক যেরকম আদায় করতেছে না, তুমি তাকেও এরকম অপদস্থ করো। কোরআন তাদের উপর অভিসম্পাদ করে, লানত করে। রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালহানু। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ তাদের জন্য লানত করতে থাকেন। তাহলে কোরআন সহি শুদ্ধ করে শিখার দরকার আছে কি আছে না? আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে সওয়াব পাবো, উল্টা কোরআন যদি আমার উপর লানত করে তাহলে কি অবস্থা? দুনিয়ার সব জিনিস শিখতে আমরা রাজি, ব্যবসায়ীরা ব্যবসা শিখতে রাজি, চাকরিজীবীরা চাকরি করার জন্য ট্রেনিং করতে রাজি, কিন্তু নামাজ পড়বো মাগার কোরআন শরীফ সহি শুদ্ধ করতে আমরা রাজি না। আল্লাহু আকবার। ভাই, দুনিয়াতে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন তারা নেক আমলের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ছিলেন হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দরবারে একটা নিয়ম ছিল যে 24 ঘন্টার নেক আমল হইতো। উনি একটা নিজাম করে ফেলছেন যে 24 ঘন্টা যেন আমার দরবারে নেক আমল হয়, একটা মুহূর্ত যেন আল্লাহর নেক আমল ছাড়া না কাটে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুলাইমান অনেক নেককার বান্দা ছিল, সে আমার প্রতি ধাবিত ছিল, আমার ভয় আর আমার মহাব্বত তার দিলের মধ্যে ছিল। তার দরবারের মধ্যে সে রুটিন করে রাখছে, নিজেও নেক আমল করবে, নিজে না পারলে নিজে যখন আরাম করবে অন্য লোকদেরকে লাগায় রাখছে রুটিনের মধ্যে, তোমার আমার দরবারে 24 ঘন্টা নেক আমল হোক। আল্লাহ খুশি হইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন যে, আমার বান্দা সুলাইমান, তুমি এমন একটা সিস্টেম করছো 24 ঘন্টা নেক আমলের সিস্টেম, এটা যে অন্য কেউ করে না। এজন্য আমি তোমাকে এমন বাদশাহী দিলাম যেই বাদশাহী দুনিয়াতে আগেও কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বিশাল বাদশাহী দিয়ে দিয়েছেন এই নেক আমলের কারণে। নেক আমলের প্রতি উনি দৈনিক কয়েক হাজার রাকাত নফল নামাজ পড়তেন দৈনিক। আমরা তো ফরজেই পড়ি না, নফল কখন পড়ব? আল্লাহু আকবার। আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অনেক ধন সম্পদ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলছিলেন। উনি ধন সম্পত্তির দিকে বেশি মোতাওয়াজ্জু হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত আসতে ওনার বিবি বাচ্চা ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, পরীক্ষায় ফেলছে। আবার যখন ধন সম্পদ নাই তখন আল্লাহকে স্মরণ করা শুরু করছেন। উনি অসুস্থ হয়ে গেছেন, রোগ হয়েছে অনেক বছর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর স্মরণ উনি বেশি বেশি করছেন, এমনভাবে আল্লাহর স্মরণ করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আবার ওনাকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার ধন সম্পদ ওনাকে ফিরিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একজন বেশি নেক আমল করার কারণে দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। আরেক পয়গাম্বার দুনিয়ার সম্পদ এর দিকে একটু হালকা মোতাওয়াজ্জু হয়েছেন, এর জন্য আল্লাহ ওনাকে পরীক্ষায় ফেলছেন। আবার পরীক্ষায় পাশও করছেন, আবার সব সম্পদ এবং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ফিরাই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা ইন্নাহু আওয়াব। নিশ্চয়ই আমার আইয়ুবকে আমি ধৈর্যশীল পেয়েছি, সে আমার প্রতি ধাবিত পেয়েছি, আমার প্রতি সে আনুগত্যশীল আমি তাকে পেয়েছি। এজন্য আমি তার সুস্থতা,
তার নিয়ামত, ধন সম্পদ সব কিছু আবার তাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, নেক আমলের দুইটা প্রতিক্রিয়া। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা দান করেন, উত্তম বদলা দুনিয়াতে দিয়ে দেন। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালে প্রতিদান দান করেন, উত্তম প্রতিদান দান করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু, যারা নেক আমল করে তাদের জন্য অনেক ধরনের দরাজাত আছে। একজনের নেক আমল কম, তার দরজা একটু কম হবে। আর একজনের নেক আমল বেশি, তার মর্তবা এবং দরজা বেশি হবে। আর একজনের নেক আমল আরও বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আর মর্তবা আরও বেশি বাড়ায় দেবেন। আর একজনের নেক আমল এর চেয়ে আরও বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আরও বেশি বাড়ায় দিবেন। এইরকমভাবে যার যেরকম নেক আমল হবে, আখিরাতে তার মর্যাদা, তার পুরস্কার তত বেশি হবে। সুবহানাল্লাহ। আর যারা নেক আমল থেকে দূরে থাকবে, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যারা আমাকে স্মরণ করা থেকে, আমার ইবাদত বন্দেগী থেকে বিরত থাকবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে আমি তাকে কষ্টের জীবন দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পেরেশানির জীবন দিয়ে দেব, সংকীর্ণ জীবন আমি দুনিয়াতে দেব তাকে। আর কিয়ামতে কি করব? অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কাল কিয়ামতের ময়দানে সে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? আমার চোখ তো ছিল। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমার চোখ ছিল, কিন্তু চোখ দিয়ে ভালো জিনিস দেখো নাই, আমাকে ভুলেছিলা, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে যাচ্ছি, তোমাকে অন্ধ করে উঠাইছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নেক আমল বেশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে আপনার রুটিনের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসি। আমি আজকের বয়ানের মধ্যে যেই জিনিসটা বুঝাইলাম, যে নেক আমলের একটা প্রতিক্রিয়া আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমরা সবাই শান্তির জীবন চাই, পেরেশান মুক্ত জীবন চাই। এটা পেরেশান মুক্ত জীবন হইতে হলে নেক আমল বাড়াই দিতে হবে। আর আল্লাহ যত নেক আমল দিয়েছেন, প্রত্যেকটা নেক আমলের একটা দুনিয়াবী প্রতিক্রিয়া আছে, আখিরাতের প্রতিক্রিয়া আছে। দুনিয়াবী লাভ আছে, আখিরাতের লাভ আছে। এজন্য ইনশাল্লাহ আমরা আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়ব, নফল নামাজ বাড়াই দেব, নফল রোজা বাড়াই দেব। যাদের মাল আছে হজ ওমরা করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি নিয়মিত কোরআন তেলাওয়াত করব, যারা পারি না শেখার জন্য চেষ্টা করব। যখনই পেরেশানি আসবে আল্লাহকে স্মরণ করব, বেশি বেশি দৈনিক জিকির আজগার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।